গেছলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়েছি গ্রাম। তোমরা কি খবর? আমরা এগুলো বেরিয়ে ফিসা বুঝছি, মহিলা বিলে ফিসা বুঝছি। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিসাবের লোকে কুলাকুলি করো, মনটা তো হবে না, কি খারাপ কি? আপনার যদি কেউ এখন খুরশাদ ভাই যদি কেউ হুজুর আসেন কুলাকুলি করে, আমি কি না করতাম ফরা? তখন যে মহিলা যে ফিসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাইছে। মানে ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দিকে এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট। কি ফু? আরে কথা কোন লাগবো তো দেখি, তোমরা মরহুম মাহফিল বানাই নেবে এটা। কি ফু? 7 ফুট গিয়েছি গেলাম। তোমরা কি অবস্থা? হুজুর মাজারও সাজদা দেয়। আইলাম আর একটু উত্তরে কুমিল্লার দহিলদিয়া গেলাম। তোমরা কি অবস্থা? কয় ফিড আর ফাওস। আরে কথা কয় কেন? আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে গেলাম। তোমরা কি অবস্থা? হুজুর মাজারও ফিড আর ফাওস দাদা। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিড আর ফাওস সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া। কয় আমি গেলাম। তোমরা কি নমুনা? কয় ফিড আর বুইড আঙ্গুল সুয়। গেছিলাম সিটাগাং। কি গাং? সিটাগাং গিয়ে গেলাম। তোমরা কি খবর? কয় ফিরেরে গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। আসেনি সবার লোকে জাগাডি। আমি জানলো কি জাগাডির নাম হন মাইকে কইতাম পারিও হন। উনি আবার চায় জায়গা আসেনি। আর এর ভাগ্য চাউল দিত না। এটা যে একটা মানুষের কত জায়গা বাইয়া পানি পড়ে, এই জায়গাটি আপনার যেমন আছে ফিসাবেরও আছে। এই যে গোসল করাইলো আর হেই পানি বাইয়া চাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া, আবার এই যে সব পড়লার বোতলও বেড়াই না খাও। আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প হইয়া তুই 10 জন মারা গেল। হুতা 10 জন? তোমরা যে ঠান্ডা ফুটা মরো না, কোফাল মারা। ঠিক কিনা কও? আল্লাহ সাইডা দিছ। তোমরা গিয়া ফিরার দোয়ান্না পানি সুয়ান্না পানি খাইবা, বুড়ি আঙ্গুল শুইবা, এরপরে গোসলের পানি খাইবা, বেরিয়ে ফিসাব পান্না বইয়া থাকবা। তো তোমরা কপালে আসতে ভালো আশা করে দিতে। ঠিক কিনা কও? ঠাড়া ফোড়া মরবা, ঠাড়া ফোড়া। ওটা ভূমিকম্পটা মাত্র নমুনা শুরু হয়েছে। আল্লাহর নবী কয় একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে। এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। কয়টা কাজ করবো? মন দিয়া হইল না, যেটা জিগাই কইতাম কন লাগবো কইলাম। এটা কিন্তু এরকম ক্লাস না যে ফড়া দাও লন লাগতো না, ফড়া দেওয়ান লাগবে। হ্যাঁ, কয়টা কাজ করবো? তাহলে শাস্তি আইব কয়টা? দেখে মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? বিরাট বিষয়। 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবেদেরকে ধরবে। 5টা আযাব। আবার আযাবের কথা বলি। এক নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে, এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফুসকা পড়ে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি জমিনে হবে। খেয়াল করছেন কথাগুলা? চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা থাকতো না। এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে, আর কেউ এইরকম। এটা মানুষ না জানোয়ার, বুঝার কোনো উপায় নাই। ঠিক কিনা? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে। অলরেডি আব্বা শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমার বয়স 54 বছর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। ভাই, এই 54 অনেক ভদ্র ছেলে, সো জেন্টাল, থ্যাংক ইউ। না আমি যে ডাক দিলাম এদিকে আসো, তে যদি নাই এদিকে যাই তোগা আমরা কি তারা ধরতাম পারলাম? ও আর তে যেই কায়দা শিখছে তো গড়েন দেওয়া বাইরে ফুটে গেল গো। তো বাইরে পড়লে তো তারা আর আটকান গেল না। তো তোমার মাশাআল্লাহ কথা শুনছে, থ্যাংক ইউ। তুমি অনেক ভদ্র ছেলে, যদিও উঠছো, তোমার মাফ। ওই যে বইয়া লইছো।
আর নাহলে তুমি প্রচণ্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতা। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি? যার মনে ধরে শুনবো, যার মনে ধরে যাইবো। আপনি বুঝেন নাই কি ঠেহা অনেক ঠেকা। মনে করে এই আমার কাছে এখন একটু চিনি আছে, চিনি। তা আমি কইলাম এই যে খুরশেদ ভাই, এই চিনি আমি এটা খাইছি, একেবারে খুব মজা, মিষ্টি, ভালো চিনি, আখের চিনি, এটা আপনি খান, খুব ভালো, কেমিক্যাল নাই। উনি ইচ্ছা করে এক চামচ চিনি খাইছে। এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কয় তিতা না মিষ্টি? আচ্ছা, ওনারে যখন আমি কইলাম খুরশেদ ভাই একটু চিনি খান, উনি কয় না 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 না, আমি চিনি খাই না, আমার সমস্যা আছে। আমি বললাম এই ফলাফেন ধর। ফলাফেনে ধর সেবাটার জাতা দিয়া আমি এই সামিজ দিয়া আড়া দিয়া আখ করাইয়া আঙ্গুলের মাথা কুদ্দুর চিনি লাগাইয়া খুরশেদ ভাইয়ের মুহ যদি দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটাকে ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বাইন্দা শোনাইলেও। কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন, যেতে যাইতো লই। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে কেউ তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে থেকে যায় কেন? ঠিক কিনা কম? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জনে অন্যায় করে, কেউ কথা কয় না। এই জন্য বাংলাদেশ আজকে এই দুর্দশা। ঠিক কিনা কম? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব। আর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহের বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না। ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা না, হবে না, ইম্পসিবল। করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নেই, আশা করে না। ঠিক কিনা কম? এই দিন এই আশা করে লাভ নেই। আপনার মনটা যা ধরে তা করবে, রাস্তার গম দিয়ে খাইলেবে, ভগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনি খাইয়া পাইয়া ফেসবে। এই দিন আর নাই। ভালো করে বুঝ করে বল, যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা। মার হাবা কর। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়া না, আরো শুরু হইতে আছে, মাত্র শুরু। আপনি থাইম বাজান করলো আমি চালাই, আমার চালান কোন গীতে? আমিন কর, জোরে কন, আরো জোরে। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী। ঠিক কিনা? তাহলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? 3টা। কথা কয় না? কয়টা? 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? 2 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে 1500 বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি? আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি, প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আমরা বিশ্বাস করি
লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না, আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব। এখন সব শব্দের অর্থ আছে। খালেক সৃষ্টিকর্তা, মালেক তিনি রাজাদিরাজ, রহমান রাহিম তিনি করুণাময় দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এখন প্রশ্ন হইল আমরা যে কইলাম রব্বুল আলামিন, এই রব মানি কি জানার দরকার আছে নাকি না? এদিক সেদিক চাইয়েন না, ওয়াজ এখন। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময় করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা 1 লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা বলো, কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1 2 করে গণ্যা যাবেন, 500 গিয়ে আমরা থাইমা যাব, দেখি মিলমতো হয় কিনা। রব কারে কয়? 1 নম্বরে বান্দার যা দরকার, বলেন 1 লাইন কইছি না তো 1 কইবেন, আপনারা 2 কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন কীর্তেন না। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না? দেখছেন, খালি রব বুঝাইতে গিয়া। আবার বলি, আপনারা 1 2 গণ্যা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। যেমন তেমন কথা মনে করছে? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না। জানে কে? কথা না জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাক্কা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেন না। আল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর এমন একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আপনার আব্বার আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেম, একটা ছোট্ট একটা থলিটার ভিতরে
2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল, সবটা না। এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা পানির ভিতরে, মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। যখন 2 ফোঁটা পানি 2 দিক থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে আইসা মায়ের রেহেমের দরজার কাছে গেছে পড়ে, একটা জীবন মাত্র ভিতরে ঢুকছে, হাজার হাজার জীবন বাইরে রয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভিতরে যে ঢুকছে, বাইরে তো আর ভাবিতে পারে না। বাইরে যারা ঢুকছে তারা ভিতরে ঢুকতে চায়, তো বাইরের তারা ডাক দেয়া ভিতরের তারে কয়, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কিন্তু ভাই দমকি করে আমি দরজা বন্ধ, আমি কোনো মতো জিজ্ঞাসা পরে বিসি দিয়ে একটা ঠাস করে আওয়াজ শুনছি, দেখি দরজা বন্ধ। আমার দম খাইলে লাগবে, দরজা খুল, দরজা খুল। আমি দরজা বন্ধ করছি, আমি আমার দম খাইলে লাগবে। তুই বাড়িতে না, তুই বাড়িতে না, তুই পারবি আমরা সকলের লগে? ভাই আমার দায়িত্ব না তো, আমি নিজেও জানি না দরজাটা কেমনে বন্ধ হয়েছে। ওই যে 2 ধাক্কা ধাক্কি করে প্রচন্ড বেগে সবগুলা জীবনকে পেছনে ফেলে সেই জীবনটা রেহেমের ভিতরে ঢুকতে পারছে, এইটাই আপনার জীবন, ঠিক কিনা? আপনি, আমি, খুরশেদ ভাই আমরা ভিতরে ঢুকে গেছি, দরজা বন্ধ না হইলে ওইখানে ফিটাফিটি মারামারি কইরা ওইখানে খুরশেদ ভাইও মারা যাইতো, আমিও মারা যাইতাম, উনিও মারা যাইতো, কেউ আর থাকতো না, সবগুলা মরে যেত। এই জন্য আল্লাহ কুদরতিভাবে একটারে ঢুকাইয়া বাকিগুলারে বাইরে রাখছে। এই বাকিটি কতক্ষণ ভিতরে তার লোকে ঝগড়া টগড়া কইরা, কতক্ষণ পরে নিজেরা ফিটাফিটি কইরা নাই। হেতে ভিতরে বড় ইতিহাস। সুবহানাল্লাহ কোন তো? ওখানে কোনো ভাইরাস নাই, কোনো জীবাণু নাই, কারো আক্রমণ নাই। ওই জীবনটা আস্তে আস্তে বড় হয়, ফোঁটা পানি হয়ে গেল, ফোঁটা রক্ত হয়ে গেল, গোশতের টুকরা প্রলম্বিত হলো, বড় হলো, তিল 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 করে বড় হতে হতে নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, পা হলো, হাত হলো। আল্লাহ ফুক দিয়া রুহ ঢুকাই দিলেন ওই বাচ্চার ভেতরে। আবার বাচ্চা বড় হয়, তার খাবারের দরকার, খাবে কি মাও জানে না, তার বাবাও জানে না, ওই বাচ্চা নিজেও জানে না, ঠিক কিনা? ওই যে বান্দার কি দরকার? বাচ্চা নিজেও জানে না, তার মায়ও জানে না, তার আব্বাও জানে না। তার মা রান্না করে, ফেডের থেকে তা খাইবে বেটির চিন্তা নাই। তার বাপে বিদেশ থেকে কামাই করে, ভিডিও কল দেয়, কত কথা কয়, ফেডের তে খাইব কিতা একবারও শিখায় না। মুরগার চাউডার খবর কিতা, এইটা বেড়াইয়া ভিডিও কলে কয়, ফুটফুটটা মুরগার চাউডা যে দেখে ইসলাম, সিলের হাতের যে ফুটছিল বাচ্চেনি, ছাগলের চাউডার কি নমুনা, এটা বাচ্চা কাচ্চা দেওয়ার সময় হয়েছে নি। তার বাপে বিদেশতে কত কথা কয়, কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা বড় হয় সে খাবে কি, এই কথা বাবারও চিন্তা নাই, মায়েরও চিন্তা নাই। আল্লাহ কয় তোমাদের চিন্তার দরকার নাই, বান্দা আমার, চিন্তাও আমার। বলো সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ যদি না চাইতো আপনি পেটের ভিতরে বড় হইতে পারতেন না, জীবন রক্ষা করতে পারতেন না। আপনি কে ওখানে রক্ষা করবে? কে আপনাকে ভ্যাকসিন দেবে? কে আপনাকে পোলিওর টিকা খাওয়াবে? কে আপনারে চায়না থেকে আইনা করোনার টিকা দেবে? কিন্তু আল্লাহ এমন একটা জায়গা ফিট করে দিলেন, ইন্টেন্সিভ কেয়ার, আইসিইউ যাকে বলে বাংলাদেশে, ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, রেহেব, যেখানে বাইরের আলো বাতাস আক্রমণ করতে পারে না, ইটের ভাটার কালো ধোয়া তাকে ছুঁইতে পারে না, দুধের ভিতরে পানি মিশানো দুধ তাকে আক্রান্ত করতে পারে না, ঠান্ডায় তার ঠান্ডা লাগে না, শীতে তার কম্বল লাগে না। এমন একটা জায়গায় তারা আল্লাহ ফিট করে দিলেন, তিল 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 করে বান্দা বড় হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার, তোমাদের কারো চিন্তার দরকার নাই। এখন বান্দা তো বড় হয়, খাবে কি? তুমি তো পেটের ভিতরে বড় হও, খাবা কি? তোমার ছোট্ট একটা পটলার ভিতরে তুমি আসো, এখন যদি দুধ খাও
তাইলে প্রস্রাবের ব্যাগ হবে, প্রস্রাব করা লাগবে। যদি রুটি খাও তাইলে পায়খানা করা লাগবে। এই ছোট্ট জায়গায় টয়লেট দেবে কেমনে? পায়খানার জায়গা কই, প্রস্রাবের জায়গা কই? আল্লাহ কয় এমন খাবার দেব যেটা খাইলে পায়খানাও হয় না, প্রস্রাবও হয় না। কি খাবার দেবেন আল্লাহ? বান্দা যা কিছু খাই আমরা, সব কিছুর উদ্দেশ্য হলো রক্ত যেন সচল থাকে। দুধ খাই, ফল খাই, ভাত খাই, গোশত খাই, রুটি খাই, সব কিছু রিফাইন করে ময়লাটাকে বের করে আমার রক্তটাকে কিডনির ভিতরে ছেঁকে দিয়ে আমার রক্তটাকে ওই লিভার দিয়া সাইকা আমার দেহের রোগে রোগে পৌঁছাই দেয়। রক্ত বন্ধ হয়ে গেলে তাকে বলে প্যারালাইজ। আঙ্গুল লড়ে না কেন? প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। পা নড়ে না কেন? প্যারালাইজড হয়ে গেছে, মানে রক্ত চলাচল নাই। সব খাবারের উদ্দেশ্য হলো রক্ত তৈরি করা। আল্লাহ কয় সব খাইয়া বান্দারে যা আমি দেই, না খাওয়াইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্তটা স্যালাইনের লতের মতো লক লাগাইয়া আমি নাভি থেকে নাভির কানেকশন দিয়া ওই রক্তটাকে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দেব। আরো জোরে বলা দরকার ছিল না সুবহানাল্লাহ। আপনি চারটিখানি কথা মনে করছেন? দুধ খাইলে আপনি পেশাব করা লাগতো, তো মায়ের রেহেমের ভিতরে পেশাব করবেন কই? রুটি খাইলে পেশাব করা লাগতো, আপনি করবেন কই? পায়খানা করা লাগতো, করবেন কই? আল্লাহ কয় আমি তো জানি। আল্লাহর কুদরত, তিনি হাকামুল হাকিমিন। তিনি আবার বুদ্ধি করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। আমরা যারা আলেম ওলামা আর এর আগের যারা মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করে দিল, মুখ দিয়া কেন রক্তটা দিল না, নাভি দিয়া কেন দিল? কয় রক্ত নাপাক জিনিস, এই মুখটাকে আল্লাহ নাপাক বানাইতে চান না। এই মুখ দিয়া বান্দা দুনিয়াতে আইসা কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুখ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়া বান্দা দুরূদ শরীফ পড়বে, এই মুখ দিয়া বান্দা কলমা শরীফের জিকির করবে, এই মুখ দিয়া তাসবিহ তাহলিল পড়বে, আল্লাহর পাক নাম জপবে। মুখটা যদি নাপাক হয়ে যায়, নাপাক মুখে আল্লাহর পাক নাম নেওয়া লাগবে। এটা প্রেস্টিজ ইস্যু। আল্লাহ কয় নাপাক মুখ দিয়া আমি পাক নাম তোমারে নিতে দেব না। এই জন্য রেহেমের ভিতরে নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া খাবার দিলাম, বান্দারে মুখের ভিতরে একটু নাপাক লাগতে দিলাম না। আফসোস কি জানে, আল্লাহ এতটুকুন জায়গায় আপনার মুখটাকে হেফাজত করলেন, নাপাক লাগতে দিল না। আর আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইছেন, আপনার কয়টা টাকা হইছে, আপনি মোটর সাইকেল নিয়ে এখন বর্ডারে চলে যান, গিয়া সেটা আপনি ফ্যান্সি ডিল খান। যে আল্লাহ না পেটের ভিতরে পাকটায় আপনার মুখটাকে পাক রাখলো, আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইয়া আপনার আল্লাহ তাগড়া একটা শরীর দিছে, আপনার মোটর সাইকেল কেনার মতো টাকা হইছে, নেশা করার মতো আপনার সামর্থ্য হইছে, আপনি চলে যান বর্ডার এলাকায়। বর্ডার এলাকায় গিয়া হুন্ডা থামাইয়া আপনি কাঁটাতারের বেড়ার সিফা দিয়া আপনি আন্নার সাথে ফেন্সি ডিল খান, ইয়াপ্পা খান। খায় নাকি খায় না? ফেন্সি ডিল খাইয়া বা গাঞ্জা দিয়া গাঞ্জা, ঠিক কিনা কম? সীসা খায়, তারপরে আরো বিলে কিতা কিতা আছে, আইস, সীসা, এইসব নানান ধরনের নেশা। শুদ্ধ চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ফেরের ভিতরে মাইডা লাইলে ফাটতো, বাকিটা সবজিরে মাইরে এনেছে, তোমার না বাসাই রাখছে, এর লেগে বাঁচাইছি। তুমি ফেন্সি ডিল খাইবা গিয়া, তুমি ইয়াবা খাইবা, তুমি নেশা করবা, এই জন্য তো তোমার আল্লাহ বাঁচাই রাখে নাই। আল্লাহ বাঁচাই রাখছে এই মুখটা দিয়া। ওই ফেরেশতাদেরকে যেদিন বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল বানাবেন না, এগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার উডান বাড়াই আন্দান করে লাগবো, দুধের বাক্স লই ওইটা দিব তো আসেনি রে কারবা কইলাটা আছে যেটা জিগে এটার লগে লগে হোক। আমি হিসাব দেখে কি যে তোমরা মাইনা নিবে নাকি? আমি চান্দিনা আরো 5-6 বছর আগে ওই হেয়া মল্লিক আমি গেছতাম আশরাফ ভাই ওয়াজ, খুরশেদ ভাই ওয়াজ করতাম চান্দিনা। চান্দিনা তো চিনেন আপনি? চান্দিনা চিনেন না? আরে নিমসারের পশ্চিম দিয়া মাথায় আগে দিয়া চান্দিনা কিন্দিনা
চান্দিনা মাহফিল গিয়েছে, আমি যখন খালি কইলাম যে বুটের বাক্সটা ওইটা দিব দৌড়, এই সবাই দাঁড়াই গেছে। কাপড় হুজুর ফাওয়াজ কইলেন না, আপনার সব কথা ভাল লাগে, এটা কিটা কইলেন মাই দিদিয়া? আমি ওই কোন কথাটা, ওই যে কইলেন বুটের বাক্সটা ওইটা দিব দৌড়, আমি কই কি রে দৌড় দেয় না? কয় না, এটা আগে দিত, হনার দৌড়াদৌড়ি নেই। আমি আবার আছে, তারা কাও নাই। আমি কই নাই কিরে? কয়েকজন মুরব্বী খেরুইয়া হাসি দিয়ে আমারে কয় বাক্স লিয়ে দৌড় দিবি কিন্তু ভুড়ে দৌড়াবি। আগে দোকান পাট সেটা হয়েছে। আমি পরে আরে তারা তো আমার তো বুদ্ধি ভালো আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করছি বাক্স লিয়ে দৌড় দেয়, এখন তার দৌড়াদৌড়ি নাই। ওখান আবার দৌড়াদৌড়ির দিন হইতেছে, আপনারা কি দিয়া রাখবে? আমার কথা কোনো দিয়া রাখবে? যেহেতু দৌড় দিব তারে লইয়া পড়েছে, এখানে গাল্লায় যা করে ঠিক কিনা ক? বাক্স লইয়া দৌড় দিবে এই দিন কি আসেনি আর যে দৌড় দিবে তার আঞ্জা দিয়া লইয়া ফুইরা বাক্স বুকস বেড়াইয়া তারে হ্যাঁ দিয়া গাল্লায় যা করে দৌড়াদৌড়ির দিন শেষ। দৌড়াদৌড়ির দিন দুটো কয় না তো, তারা যদি মরহুম মরহুম দিয়ে ওইতো না দুইটা। দৌড়াদৌড়ির দিন মনে তাহে যেন কথা। পরে কিন্তু আমি আবার আয়াম আগামী বছর, তখন তার ফেটা দেন যদি হুনি দৌড়াদৌড়ি হইছে, তোমার কিন্তু খবর আছে। পরে দৌড়াদৌড়ির দিন সবাই দৌড়াদৌড়ির দিন মনে তাহে যেন। আমিন বললাম কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়া দরকার। এই যে আপনি আল্লাহ কত কায়দা করে আপনার মুখটারে ফাঁক রাখলো, আর আপনি বর্ডারে গিয়ে সেটা ফেন্সিডিল খান, আপনি আঞ্জা দিয়ে গাঞ্জা খান, আপনি সীসা খান, ইয়াপ্পা খান। কি ঘটনা কি আসেনি রে? এই কারবা এই কাজ করা যাবে না। নেশা এমন একটা জিনিস, আবারও করে বুঝাই আমরা ফলাফল আসলে কিন্তু আমরা যে যুবক ফলাফেন্ডে বুঝবাই এইটা কেউ বুঝাইয়া কয়, সবাই খালি দমকের উপরে রাখে। বুঝাইয়া করলে এটা বুঝে, তাদের গায়ের ভিতরে তো আর কাফের রক্তরা। আমাদের এই যুবকগুলার গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত। ঠিক কিনা কয়? সময় সময় ফলাফেলে কিন্তু শয়তানি করে, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা কয়? আমাদের গায়ের ভিতরে পূর্বপুরুষ যারা, তারা আবু বকর, তারা উমর, তারা উসমান, তারা আলী, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ আলফে সানি, বাহাউদ্দিন নকশবন্দি, এরকম বড় বড় মানুষগুলার রক্ত আমাদের গায়ের ভিতরে। ঠিক কিনা কম? আমরা না শয়তানি করি ওই কারণে আমরার ফলাফেন গুলোই তাকাই রলো। ওই নেতায় যে এলাকায় আছে ক্যাশ টেহা দিছে 1000 টাকা করে, এটা চিন্তা করে দেখছে টেহাটা কি কেমন লাগান যায়। টেহাটা তো 1000 টাকার ফয়াজু একজনে খেতে পারতো না। 1000 টাকার ফয়াজু কেউ খাইতে পারবো রে? 1000 টাকার লজেন্স কেউ খাইতে পারবো? 1000 টাকার মুড়ি কেউ খাইতে পারবো? এতে চিন্তা করে নেতায় যে টেহাটা দিলে কামো লাগান দরকার, বেশি পয়সায় বুট করে খাইয়ালাম যে হেঁটে খেতে। পরে কারা জানি বুদ্ধি দিছে ফেন্সিডিল খাইয়া লাইতে ভাবি বেশি টাকা কমের ভিতরে। এই আল্লাহ হাতে টেহারা ভাইয়া কামো লাগাইছে, তো মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে কিনা সেরা 1000 টাকা শেষ। এই কাঁচা টেহা যাই না দিছে, এই আন্ডার ফলাফেন্ডি খারাপ হচ্ছে, নাহলে ফলাফেন্ডি এত খারাপ হচ্ছিল না। একবার যে দৌড়াইছে, কারণ তারা বুঝা লাইছে এই জাতিকে যদি ধ্বংস করতে হয়, এই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে। ঠিক কিনা কম? আর যুবকদেরকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো নেশা, মাদক। ঠিক কিনা কম? আর নেশার যদি লাগাই দেওয়া যায়, সারারাত ঘুমাইতো না, ফজরের টাইমে ঘুমাইবো, সারাদিন ঘুমাইবো, ফজরের টাইমে শুইব, সারাদিন ঘুমাইবো, সারাদিন আমার যুবক কাজ করার কথা। আমার যুবক ওই বুড়া বেড়ায় কত কষ্ট করে রে আলু বেচ্চা, মূলা বেচ্চা, মুদি দোকান চালাইয়া তার ইউনিভার্সিটিতে পড়াইছে, তাতে হ্যানতে নেশা শিখাইছে। ওখান বাইতে যাতে ফজরের টাইমে ঘুমায়, যেই দোকান খোলার কথা ছিল তার বুড়া পাই গিয়াছে রাত্রে শীতের ভিতরে কাটটা দোকান খুলে তে দিনের 2টা 2:30টার সময় ফেয়ার এন্ড লাভ বিটাবি দিয়া গঞ্জি মঞ্জি গাও দিয়া সাজ্জা সুজ্জা গিয়া আব্বা কোনো টেহা দিয়ে। ঠিক কিনা কও? আরে বেড়া তুই তোর বাপের কান্দের ভাতটা লইবি,
তুই ইউনিভার্সিটিতে পড়স, তোর আব্বাই কত কষ্ট করে পড়াইতেছে, তোর মায় কত কষ্ট করে পড়াইতেছে, তুই সেকে বাবার ফোন এনে দিবি, আব্বা কোন সময় ধান কাটা লাগবো আমারে খবর দিয়েন, তখন আমি আসবো, এখন আর আসবো না, আমি টিউশনি করাই, আপনি ফোন দিয়েন, যখন ধান কাটা শুরু হইব আমি আমু, আব্বা আপনি তো সারা জীবন কান্দ ভাল লইছেন, ভাল লইতে লইতে আপনি সুজা বেড়া গুছা হইছেন, আমি এখনো তাগড়া যুবক, যৌবন দীপ্ত প্রাণ, এখন যৌবন যার ডুবতে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমি এখন ইনশাল্লাহ ধান নেওয়ার মতো আমার কাজ শক্ত হয়েছে। বাবা ফোন দিয়ে, বাপে কোনো তোরে ফোন দিত না, কিন্তু বাপের চোখে দিয়া যে ফানিয়েব এইটার দাম 1 কোটি টাকা, ঠিক কিনা? আর তুই নেশা শিক্ষা আইসত, মার গেস্টিকে তাল সার হয়েছে, এবিডির চিকিৎসা দরকার, এবিডি দুগলা চাউল বেচা মানুষের থেকে কামটাম কইরা হেতারার চাউল যাইরা দেয়, হেতারার দান বুগাই দেয়, কত দণ্ডত কইরা তোর ভাই ওরা টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, হে চিকিৎসার টেহা এবিডি গেছে গোসল করতো, তুই ফাইলাতে আতাইয়া তুই বর্ডারও গিয়া ফেন্সিডেন্ট খাইয়াই হত্যা রয়েছে, ঠিক কিনা কম? কি করছ এটা, কি করছ? আর লেগে তোরে ফাড়ো ধরছি, আর লেগে তোরে 10 মাস 10 দিন ফাড়ো রাখছি, আর লেগে তোরে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি, তুই মার গেস্টিকে তাল সার হইছে, এবিডি পানি ডাকাইলেও জ্বললে উঠে, এবিডি ডাক্তার দেখাইবো, এটা টেহা জমাইছে, হেই টেহা দিয়া তুই নেশা করস। বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সন্তান মাকে বেড়েছে, সন্তান বাবাকে বেড়েছে, সবগুলো হত্যাকাণ্ড ঘটেছে নেশার কারণে, ঠিক কিনা? কাঁচা টেহা দিছে বাচ্চারা, তো সুদের টেহা, ঘুষের টেহা, হাতার তো টেহা কামাই করে দেওয়ার লাগে না, এত তো অফিসটা সিগনেচারটা দিলে 5 লাখ 10 লাখ, একটা বদলি করাইলে টেহা, এইটার ঘরও ভালো মানুষ হইব না, বালার ঘরও ভালো হয় না, এই ওষুধের ঘরও ভালো হইব ঘুরতে, ঠিক কিনা কও? অসৎ কামাই টেহা বাচ্চা কাচ্চারে দিছে, বাচ্চা কাচ্চা হয়ে যাইতে এত টেহা কিতা খাইব চিন্তা করে গেতে নেশার জিনিস খাইছে, হেরোইন খাইছে, 20,000 টেহা দিয়ে হেরোইন খাইলে তার 2 দিনও যায় না, ফেন্সিডিল খায় সকালে বিকালে দুপুরে একটা, 3টা খাইলে 3,000 টাকা করে, কত হন দাম কত হয়েছে গিয়েব ফলাফানি কইতো না, তখন কইলে তো মনে করবো যে খায় আমি বুঝ জ্বালাইছি, ফলাফানি দামও কইতো না, জিগেইও তো কথা বার করতাম পারতাম। আচ্ছা এমনি খাইলে কাজ না খেলে কত করে রেখা চাও? হ্যাঁ 1200, এই তো মাশাআল্লাহ, তো খায় না, এটা জান্না রাখছে আর কি, যদি কোনো সময় খাওয়ান লাগে দামটাতে জান্না রাখছে, খায় না তো খায় না, তোমরা আবার তার ফেল চাইও না, তেমনি জান্না রাখছে রেটটা কত, কোনো সময় যদি 1200 টাকা হয় তো কি কেমন লাগাই বই আগে আগে জান্না রাখছে আর কি, নাউজুবিল্লাহ বলা কি কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, আরাম করে বর্ষ দেরি হইব, কি এর লেগে যে মানুষ নেশা করে, এটা আমি এখন পর্যন্ত গবেষণা করে বার করতাম পারছি না। নেশা এমন একটা জিনিস, মাতাল, মাতাল মানে কি, তার পশ্চিম দিক উত্তর পশ্চিম ঠিক নাই, পরনো লুঙ্গি আছে না নাই তার খবর নাই, এটারে কয় মাতাল, ঠিক কিনা কম? গাছে ধরে কান্দে, আব্বা আপনাকে ওই টেলিভিশনে হেন গাছে ধরে তার আব্বা আব্বা করতে আসে, নেশা যে করে তার পূর্ব ঠিক থাকে না, পশ্চিমও ঠিক থাকে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা একটা যে নেশা করছে, তখন কি তাল না মাতাল, কথা করা তো কি তাল না মাতাল, এতে মাতাল হইয়া সেটা তার বাইক গেছে নেশা করে সেটা, তো তার তো পূর্ব চিনে না পশ্চিমও চিনে না, কেমনে কেমনে বাড়িটা চিনছে, ওই যায় লাইটটা জ্বালাই গেছে, মাতাল হইলে জন্য লাইটটা দেখতে আইতে পারে, তো ঘরে বাইকটা গেছে এটা, এখন তো তার পূব পশ্চিম কি ঠিক আছে, আমার কথা কেন, পূব পশ্চিম ঠিক আছে, এখন তার রসিকর থাকার গড় হইলো পশ্চিম বিদাত, আর গরু হইলো পূবের বিদাত, খুব খেয়াল করে শোনেন, তার তো দিশা ঠিক নাই, তার কাছে পূব ডারে পশ্চিম লাগে, পশ্চিম ডারে পূব লাগে, তাই করছে কি তার নিজের ঘর মনে করিয়া গোয়াইল ঘরে গিয়া ঢুকছে, তার দিশা ঠিক নাই, তো মাতাল তো, তে ঢুকবো নিজের ঠাহুন্যা করো, ঢুকিয়া বইসে গোয়াইল করো, গোয়াইল করো গিয়া বই ঢুকিয়া, তে তো মনে করছে এইটাই তার ঘর, এই ঘর মনে করিয়া তে গিয়া সেটা গরুর লোক আনজাতে হত্যা রয়েছে বউ মনে করিয়া, তার সেই ঘরে তো বউয়ে থাকে, তাই যে গোয়াইল গরু ঢুকছে তার তো এই মাথা ঠিক নাই, তো গোয়াইল গরু ঢুকে গরু রাঞ্জা দিয়া শুইয়া, শুয়া 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 এই গল্প করতেছে, ইয়া করতেছে গরুর লগে, তো গরু কি আর বুঝেনি, কতক্ষণ পরে পরে ল্যাঞ্জা লাড়া দেয়, ল্যাঞ্জা তার শৈল লাগছে, ল্যাঞ্জাটা ধরে সেটা করতেছে কি, প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি, প্রত্যেক দিন শুনো দি 2 বেনি থাকে, আর যদি 1 বেনি, ঘটনা কিটা, ওই যে খাইয়া যে তাই না তাল কি, তার তাল না মাতাল,
এখন তো বউ চিনে না, গরুর লঞ্জাও চিনে না। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না? কি রঙের ঘরে দৌড়াইতেছি আমরা, রাষ্ট্র হয়ে যাচ্ছে, আমরা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতি ধ্বংস করার জন্য যদি নেশার কবলে দিয়ে দিতে পারো, আর কিচ্ছু না, শেষ হয়ে গেছে। একটু কষ্ট লাগে না? একটু চিন্তা লাগে না? মুসলমান, 5টা শাস্তি পাইবা। অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃতি হবে। এই মানুষ এই কখন হবে? 1 নাম্বার, যখন মানুষগুলা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আমরা দেশে করে নাকি করে না? এই কার্য শুরু হয়েছে কবে থেকে, তো করতে আছে। আর নাইলে বাংলাদেশে তুমি বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হও, তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও। আর এই নেতা হওয়ার পরে তুমি গিয়া সেটা কি করো? নেতা হইয়া সেটা তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া আর কানাডা গিয়া, ঠিক কিনা? রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের রাজনীতি করে নেতা হতে চায় আর সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আপনি রাজনীতি করবেন বাংলাদেশও, বাড়ি বানাইবেন গিয়ে মালয়েশিয়া, ভাই এটা কি কথা? খাইবেন বাহের বড় শাশুড়ি দিয়ে আপনার লেগে কি করবেন? বাহেরটা মাইনা নিব নাকি? ধরো তোরে জন্ম দিলাম আমি, লাল্লাম ফাল্লাম আমি, খাওয়াই আমি, তোমাকে খাইয়ে বাড়িয়ে গিয়ে শাশুড়ি পাপা কেমন আছে কারবার কি? আমার ভয় হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, বাংলাদেশের মানুষ বেঈমান হয়ে যায় কিনা আমার খুব ভয় হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখনো এই সংস্কৃতি আছে, নির্বাচনের আগের রাতে টাকা খাইয়া তারপরে নির্বাচনে ভোট বিক্রি করে, আছে নাকি নাই? কুদ্দুরা চিন্তা করে 14 গ্রাম বাজারও একটা বালা বড় গরু জব হইলে গরুটার মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগে তুমি মাথা বিক্রি করো 500 টাকা, তোমার একটা গরুর মাথার দামও নাই, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তুমি মানুষ, আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, কিন্তু মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে আপনি লিখে রাখবেন যে লোকটা আমানতদার কিনা, লোকটা ওয়াদার খেলাফ করে কিনা, আমানতের খেয়ানত করে কিনা, লোকটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা। এইরকম লোক দেখে দেখে আমাদেরকে ভোট দিতে হবে, এর বাইরে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? কম সহজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি আল্লাহওয়ালা না, 92% জন লোক মুসলমানের দেশে আপনি ভোট আশা করেন কেন? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি আমানতের খেয়ানত করেন। আপনি আমানতের খেয়ানত করলে এই রাষ্ট্রকে আজ্ঞায় নিব কারা? আপনার আমার নেতা হইতেন, আমি তো যাকে ইচ্ছা তাকে নেতা বানাবো না। আমরা যেরকম খাচ্ছ এরাও হইল এই কারবার। ওই যে 1 লাখ টাকা লইয়া বড় হইতে রয়েছে, তার বউয়ে বালিশ টান দিছে, হেগুলজান কইছে বালিশ ঠালা দিছে, দেখা যায় 1000 টাকা বান্ডেল বাড়িয়েছে। হেতে চিন্তা করতে বউয়ে জিগেছে 1 লাখ টাকা পাইলেন কো? কই যে ওই আমরা বাইর যে 100 বুট এটির কথা কইয়া আনছি। কই কিতা কইছে? কইছি যে আমরা বাইর যে 100 বুট এটা আমার কথায় উঠে বয়, উঠে বয়, আমার কথার বাইরে তেমনি যায় না। আমার বাড়িতে 100 বুট আছে, প্রতি বুট যদি 1000 করে দেন 1 লাখ টাকা দিবেন, তারপরে আপনি এই বুট লইয়া যাবেন। এই কথা কইছে পরে এখন হেবারায়ও 1 লাখ টাকা দিছে, এবারাই না লই হইতে রয়েছে। বউ যখন শুনছে যে বুট বেচা টেহা আনছে, হেবিডি সিল্লান দিয়া কয় কারে বেচছ? বাড়িওয়ালা সবাই কয় তুমি যে কইলা তোমার কথা হবলে উডে আর বয়, আমি তোমার কথা শুনি, আমি তো তোমার কথা শুনি না, তোমার কথা মাই শুনবো কেমন? কথা তো ঠিক, ঠিক কিনা? এখন আর সেই দিন নাই যে আপনার কথা যারে মন চায় তারে ভোট দিয়ে দেবে। আমার যুবকেরা এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চলবেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চলবেন। মনটা যা ধরে থাক বুঝলেন না, আপনি থাকবেন না তো এই দুনিয়ায়, আপনি থাকবেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আপনি আছেন, আপনি থাকবেন না।
কই গেল আপনার আব্বা, কই গেল আপনার আম্মা? আপনি ভুলে গেছেন আপনার আব্বা আম্মা তো এই দুনিয়াতে ছিল নাই। আপনার মনে আসেনি? আপনি তো মা চিনেন না। মা যদি চিনতেন, মায়ের কথা মনে করে করে গড়াইয়া গড়াইয়া কানতেন। আমি এক সময় বলেছিলাম যে তুমি মা যদি চিনতে চাও তাইলে একটা কাম করবা, আগামীকাল সকালবেলা একটা ইট, কি ইট চিনেন না? আমার কথা বলে ইট চিনেন না? আগামীকাল সকালবেলা একটা ইট গামছা দিয়ে তলফেটের ভিতরে বাঁধবেন, পেটের ভিতরে বাঁধবেন। ইটটারে বান্ধা আপনি 24 ঘন্টা থাকবেন, তাইলে বুঝবেন মা কারে কয়। মুসলমান, আপনি ইটটা বান্ধা 2 ঘন্টাও লাস্টিং করবেন না। আমি বান্ধা চাইছিলাম একটা ইট, আমি 2 ঘন্টা রাখতে পারি না। টয়লেটে গেছি, পরে দেখি যে ইটার লেগে বইতাম পারি, পরে এটা খুললা আর পরে টয়লেটে যাওয়ার লাগছে। অথচ আমার মা 10 মাস 10 দিন তোমার পেটের ভিতরে নিয়া, তোমার পেটের ভিতরে নিয়া আমার মা এই 10 মাস 10 দিন ছিল। এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া টয়লেটে গেছে, এটা লইয়া খাওয়া দাওয়া করছে, এটা লইয়া ঘুমাইছে। তুমি তো 2 ঘন্টা আব্বা একটা ইট নিয়ে যাইতে পারলা না। তুমি কেমনে বুঝবা মায়ের ব্যথা? তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগের দিনে যখন মায়েরা গর্ভবতী হতেন, মায়েদের মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো ডিম কইরা, যেন বিপদ আপদ হইলে আবার তাড়াতাড়ি আলো দেওয়া যায়। ওই মায়েরা হঠাৎ করে কোনো বিপদ হয়ে গেলে হারিকেনটা যেন বাড়াই দেওয়া যায়, এই জন্য একটা হারিকেন মাথার কাছে ধরাই রাখতো। তোমার আব্বা ঘুমায়, তোমার আম্মা ঘুমায়, হঠাৎ করে মাঝরাতে হাত দিয়া দেখে তোমার আম্মা নাই। গেল কই, গেল কই? হারিকেনটা বাড়াই দিছে না, আম্মা দেখা যায় না। এবার তোমার আব্বা নাইমা দেখে জানালাটা খোলা, শিখে দইরা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার আম্মা কান্দে। কিরে কান্দে কেন? ইয়া জিগাইছে কি ব্যাপার, কান্দ কেন? মন খারাপ নাকি, স্বাস্থ্য খারাপ নাকি, বাড়ির কথা মনে পড়ছে? মহিলারা কান্দে, তোর মায় কান্দে আর কয় আমিও তো ঘুমাইতে চাই, কিন্তু পেটের বাচ্চা আমাকে ঘুমাইতে দেয় না, হাঁটু দিয়া গুতা মারছে। অসাবেক পাড়ার মুসলমান, 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটের ভিতরে তোমার তিল 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 করে বড় করলেন। 10 মাস 10 দিন তুমি পেটে বড় হইলা, 2.5 বছর তুমি বুকের দুধ খাইলা। এই যে গত শীত গেল, কে একজন আছো যে হুজুর আমি এই গত শীতের ভিতরে আম্মার কবরের কাছে গিয়া খবর নিছি? কেউ খবর নাও নাই রে আব্বা। আমি মুশতাক ফয়েজি, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে যায়, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা আছেন। আমি মাঝরাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসলাম। আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া, একটা তক্তাও তো দেই নাই মাটির কবরে, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আমি আব্বারে কতবার জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশে এখন অনেক শীত পড়েছে, কবরে আপনি কেমনে ঘুমান? আমি যখন বেঁচে ছিলেন আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন। আব্বা ও আব্বা, আপনি এখন কবরে কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? আমি বারবার জানতে চাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি বাবার কানে কানে জিজ্ঞেস করি, বাবা আমি মুশতাক ফয়েজি 11 বছরে আইখা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, আব্বা জানতে চাই আপনি কবরে কি খান আব্বা? জান্নাতি খাবার দিছে নাকি? আমি কতভাবে জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না।
ও সাবেক পাড়ার মানুষ, ও কলজার টুকরা যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মতো যারা আব্বা হারাইছো, যারা মা কবর দেশে ঘুম পাড়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের কান্নার আওয়াজ শুনো না। এমন মা যারা কবরে শুয়াইছো, এমন বাবা যারা কবরে শুয়াইছো, 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সাবেক পাড়ার মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে আমরা একটা লোক চলে যাব না, একটা লোক আমরা উঠে যাব না, সবাই মিলে বাবার নামে মায়ের নামে একটু দোয়া করে দিয়ে যাব, সবাই মিলে তওবা করব। কয়েকটা মিনিট সময় চেয়ে নিলাম। 1 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, এই মসজিদে আঙ্গিনায় একটা জানাজার মতো জায়গা নাই, ঈদের নামাজ পড়ার মতো একটা জায়গা নাই। লোকজন চিন্তা করেছে একটা জায়গা কিনে যদি ঈদগাহ করা যায়। উঠেন না, এই যে 27-8 বছরের দিকে ঘুরে ক্ষতি করবেন না, সবাই দেওয়া লাগবে তা না। উনি খুব বুদ্ধিমান মানুষ তো, মনে করছে ওয়াজ শেষ, এখন কালেকশন করবার বইয়ে থেকে লাভ কি? লাভ আছে। আমরা সবাই মিলে এখন তওবা করবো। তওবার আগে একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে, ইনশাআল্লাহ 50,000 টাকা আমি এই কবরস্থান